শরীর ভালো থাকুক বা মন্দ থাকুক, সংসারের কাজ কিন্তু হাসি মুখে সবটাই সকাল থেকে রাত পর্যন্ত করে যেতে হবে। হ্যাঁ, মানছি এই সময় কিন্তু একটু একটু শরীরটা তো খারাপ লাগেই। একেবারে যে শরীর খারাপ লাগে না সেটা তো বলবোই না। তবুও কিন্তু সংসারের কাজ, আরও যদি তোমার এরকম একটা ছোট বেবি থাকে আর যদি একার সংসার থাকে, ওই যাই হোক আর কি, মিলেমিশে সবটাই তোমাকে সকাল থেকে রাত পর্যন্ত হাসি মুখে কাজকর্ম করে যেতে হবে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখো, একদম সকালবেলা এখন বাজে 5:30 বেজে গেছে। তো আমি কিন্তু একদম ঘুম থেকে উঠি আগে কিন্তু মিকির ইউনিফর্মটা আয়রন করে নিচ্ছি। মিকি তো এখন ইউনিফর্ম পরেই যায়, ওদের কিন্তু এখন আর কালার ড্রেস নেই। আর মিকি তো এখন ঘুমোচ্ছে, ওই জন্য আমি একদম আয়রনটা করে নিলাম। আর আমি কিন্তু ও যখন জেগে থাকে কখনোই কোনো জামা কাপড় আয়রন করতে বসি না। কেন বলো, ও ভীষণ ছোট তো, আমার প্রচন্ড ভয় লাগে বাবা যদি এসে ধরে ফেলে, আয়রনে হাত দিয়ে দেয়, ওই জন্য একদমই করি না। তো এই যে আমি মিকিকে একদম রেডি করে দিয়েছি। আর মিকির কিন্তু স্কুল এখন 8টার থেকে হয়ে গেছে, বেশ সুন্দর অনেকটা সময় পাওয়া যায় সকালের দিক করে। তো মিকিকে তোমাদের দাদাভাই গিয়ে স্কুলে ছেড়ে দিয়ে এসেছে। ছাড়ার সময় আমি আর যাইনি, তো আনতে যাব আমি। আনার সময় আমি যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো ছেড়ে দিয়ে আসার পরে দুজনের জন্য চা করে নিলাম। আমার লিকার চা আর তোমাদের দাদাভাইয়ের হচ্ছে দুধ চা। আর তারপরে চা করে দিয়ে এই যে দেখো, বাসন টাসনগুলো মেজে তো আগেই ধুয়ে নিলাম। বাসনগুলো মেজে ধুয়ে গ্যাস ট্যাস মুছে চা বসিয়ে দিয়েছিলাম দুজনের জন্য। চা টা খেয়ে এই যে দেখো, রান্নার একদম তোড়জোড় লেগে পড়েছি। কেন মিকির ছুটি হয়ে যায় আবার 11টার মধ্যে। তো একদম রান্না বান্না কমপ্লিট করে স্নান পুজো সেরে আবার মিকিকে আনতে চলে যাচ্ছি। এই যে তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছি। আর বাইরে কিন্তু প্রচন্ড গরম, জানো তো, ওয়েদারটা সেরকম মানে খুব যে কটকটা রোদ উঠছে সেরকমটা না, কিন্তু প্রচন্ড গরম লাগছে আর ঘাম তো প্রচুর হচ্ছে। আর আমার ওই গলার ওগুলো এখনো কমেনি, ওই জন্য দেখো গলাতে পুরো ওড়না দিয়ে পেঁচিয়ে রেখেছি, মানে এতটা বড় বড় ধরনের ঘামাচি হয়েছিল। আরও জানি না এই প্রেগনেন্সি পিরিয়ডে আছি বলে এই জন্যই হয়তো এরকম হচ্ছে নাকি বুঝতে পারছি না। এইরকম ধরনের ঘামাচি কিন্তু কখনো হয়নি। আর মিকিরও দেখো একদম মানে ফোড়া হয়েছিল একটা থুতনির কাছে, মানে চিনের কাছটাতে। একদম মানে ওর ভীষণ ব্যথা ছিল, তো এই জন্য মানে একদিন স্কুলও অ্যাবসেন্ট করানো হয়েছিল। তো এখন একটু ঠিক আছে। তো স্কুল থেকে বেরিয়ে এই যে যথারীতি একদম সামনে একটা পার্ক আছে। তো তোমাদের দাদাভাই আসলে এটাই হচ্ছে ওদের আবদার। মিকি বা পিয়ান যাকেই নিতে আসুক, যখনই নিতে আসুক, ওনাদের আবদার হচ্ছে আগে একটু পার্কে দোলাদুলি করে। এই যে দেখো, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, মানে ওই জন্য এই ওড়নাটাকে একদম পেঁচিয়ে রাখছি। যদিও বা প্রচুর গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, তবু এই ওড়নাটাকে পেঁচিয়ে রাখতে হচ্ছে, মানে গলাটার অবস্থা এতটাই খারাপ হয়েছে ঘামাচি হয়ে। আর এরকম ধরনের বড় বড় ঘামাচি হয়েছে না, মানে ফট করে মানে দেখলেও না খুব খারাপ লাগছে। তো এই যে দেখো, রোদ উঠেছে বলে একদম ওড়না টোড়না পেঁচিয়ে চলে এসেছি বাড়িতে। আর একদম রান্না বান্না সেরেই গেছিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, নিরামিষ একদম আমড়া দিয়ে, কচি কচি আমড়া দিয়ে ডাল, আর এই যে দেখো আলু দিয়ে পেঁপে দিয়ে ছোলা দিয়ে তরকারি। আর এখানে আছে গন্ধরাজ লেবু। তো এটা দিয়েই আজকে লাঞ্চে আমাদের বানানো হয়ে গেছে। আর এই যে লাঞ্চ খেয়ে আবার মিকিদের স্কুলে টাইম ছিল 2টো থেকে 3টে। মিকিদের আজকে বুকস দেবে, মানে বই দেবে। তো বই তো কিছু দেয়নি, ওই আর কি ওদের অ্যাক্টিভিটি, ড্রয়িং এসবের জিনিসপত্র দিয়েছে, তো সেগুলো আনতে আবার এখন যেতে হচ্ছে। কেন, ওদের তো অনেকটা সকালের দিক করে ছুটি হয়ে গেছিলো, আর টাইম ছিল মানে বই নেওয়ার টাইমটা দেওয়া ছিল হচ্ছে 2টোর থেকে দুপুর 3টে অবধি। তো এই যে দেখো, মিকি চলে এসেছে আমাদের সঙ্গে, আর আমাদের লাঞ্চ তো হয়েই গেছে তিনজনেরই। এই যে দেখো, মিকির এখানে সব ক্লাসের ফ্রেন্ডরা এসছে বাবা মায়ের সঙ্গে বই নিতে। কি করবে দুপুরের টাইমটা, ওদেরকেও নিয়ে এসেছে সবাই, বাচ্চাদেরকেও নিয়ে চলে এসেছে। আর এই যে এটা হচ্ছে সামনের গেটটা দিয়ে ঢুকেছি, আর মিকিরা যাতায়াত করে কিন্তু এই পেছনের গেট নাম্বার 2 দিয়ে। আর এটা হচ্ছে ওদের গেট নাম্বার 1। তো এই যে দেখো, আমরা যখন পড়তাম তখন এই যে শুধু এই দিকটা ছিল, আর এই বিল্ডিংগুলো এখন নতুন হয়েছে, এই পাশের বিল্ডিংগুলো। তো যখনই ঢুকি ভীষণ ভালো লাগে। এই যে দেখো, বই কিন্তু দিয়ে দিয়েছে মিকির। আর মিকির আরেকটা ফ্রেন্ডের, মানে আমার বান্ধবীর মেয়ে, সেও পড়ে মিকির সঙ্গে, আরুষা। ওরটাও নিয়ে নিলাম, কেন ওরা নেই এখানে। তো আমার বান্ধবী বললো যে তুই আমাদের সেটটাও নিয়ে নে, তো দুজনেরটাই নিয়ে নিলাম। আর এই যে দেখো, সেরকম কিছু পড়ার কিন্তু বই দেয়নি, শুধু এই যে কালার অ্যাক্টিভিটি জিনিসগুলো, ক্লে, অ্যাক্টিভিটি বুক, এগুলোই দিয়েছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।